প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো বি ভার্ব, অ্যামিজার এবং ওয়াজ ওয়্যার, হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড এইগুলোর সঠিক ব্যবহার। কখন কিভাবে এগুলো ব্যবহার করবে সম্পূর্ণটা আজকের এই ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকবে। তো এইখানে প্রথমত লক্ষ্য করো যে বি ভার্বের প্রেজেন্টে রয়েছে তিনটা, অ্যাম ইজ আর যেটার অর্থ হচ্ছে হওয়া, এবং পাস্টে রয়েছে দুইটা, ওয়াজ ওয়্যার যেটার অর্থ ছিল, এবং হ্যাভ ভার্বের মধ্যে প্রেজেন্টে রয়েছে হ্যাভ হ্যাজ যেটার অর্থ আছে, এবং পাস্টে রয়েছে হ্যাড যেটার অর্থ ছিল। তবে এইখানে লক্ষ্য করো পাস্টে বি ভার্বও ছিল এবং হ্যাভ ভার্বেরও অর্থটা হয় ছিল। তো এই দুইটার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে, ব্যবহারটা ভিন্ন রকমের ব্যবহার, যদিও অর্থ ছিল কিন্তু ব্যবহারের ভিন্নতা রয়েছে এবং সেগুলো তোমরা ভিডিওর শেষে পাবে। তো চলো এবার আমরা এই ভার্বগুলোর প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্মগুলো আলাদা করি। এখানে লক্ষ্য করো প্রেজেন্টে বি ভার্বের মধ্যে রয়েছে অ্যামিজার এবং পাস্টে রয়েছে ওয়াজ ওয়্যার। হ্যাভ ভার্বের ক্ষেত্রে প্রেজেন্টে রয়েছে হ্যাভ হ্যাজ এবং পাস্টে রয়েছে হ্যাড। তোমরা এগুলো নোট করে নিবে এবং মুখস্থ করে নিবে। এরপরে সিঙ্গুলার মানে হচ্ছে একটি বোঝায়, এক বচন, আর প্লুরাল মানে হচ্ছে বহু বচন। বি ভার্বের মধ্যে সিঙ্গুলার রয়েছে অ্যাম, ইজ, ওয়াজ এবং প্লুরাল রয়েছে আর, ওয়্যার। যখন আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার হবে অর্থাৎ একটি হবে অথবা এক বচন হবে, তখন আমরা বি ভার্ব ব্যবহার করব অ্যাম, ইজ, ওয়াজ। আর প্লুরাল যদি হয়, সাবজেক্ট একের অধিক যদি হয়, তখন আমরা ব্যবহার করব আর, ওয়্যার। আর হ্যাভ ভার্ব ব্যবহার করব সিঙ্গুলারের সাথে হ্যাজ, প্লুরালের সাথে ব্যবহার করব আমরা হ্যাভ। তো তোমরা এভাবে প্রেজেন্ট সিঙ্গুলার এবং পাস্ট সিঙ্গুলারগুলো প্র্যাকটিস করতে পারো সাবজেক্টের সাথে বসিয়ে। আই অ্যাম, আই ওয়াজ। লক্ষ্য রাখবে বি ভার্বের মধ্যে অ্যামিজার থেকে অ্যামটা শুধুমাত্র আই এর সাথে বসে, অর্থাৎ সাবজেক্ট যখন আই হবে তখন প্রেজেন্ট টেন্সে বি ভার্ব অ্যাম ব্যবহার করবে, আই অ্যাম। আর পাস্ট হলে আই ওয়াজ। তারপরে হি ইজ, হি ওয়াজ, শি ইজ, শি ওয়াজ, ইট ইজ, ইট ওয়াজ, রহিম ইজ, রহিম ওয়াজ। এখানে হি মানে সে, তো একজন বোঝায়, শি মানেও সে, একজন বোঝায়, মানে সিঙ্গুলার, সেজন্য আমরা প্রেজেন্ট টেন্সে ইজ ব্যবহার করব আর পাস্ট টেন্সে ওয়াজ ব্যবহার করব এই সাবজেক্টের সাথে। ইট মানে এটা দ্বারা একটা বোঝায় বা একজন বোঝায়, তাই আমরা ইজ ব্যবহার করব এবং পাস্টে ওয়াজ ব্যবহার করব। রহিম ইজ, এখানে রহিম বলতে একজন মানুষকে বোঝাচ্ছে অর্থাৎ সিঙ্গুলার, তাই আমরা এটার সাথে ইজ ব্যবহার করব আর পাস্টে ওয়াজ ব্যবহার করব। এবার লক্ষ্য করো প্রেজেন্ট প্লুরাল এবং পাস্ট প্লুরাল, অর্থাৎ সাবজেক্ট যখন প্লুরাল থাকবে তখন প্রেজেন্ট টেন্সে আমরা আর ব্যবহার করব অ্যামিজার থেকে, আর পাস্ট টেন্সে ওয়াজ ওয়্যার থেকে, প্লুরাল ওয়াজ ওয়্যার থেকে ওয়্যারটা ব্যবহার করব, কারণ ওয়্যারটা হচ্ছে প্লুরাল। তো এখানে লক্ষ্য করো ইউ আর, দে আর, মিম অ্যান্ড জিম আর। তারপরে হ্যাভ ভার্বের মধ্যে আমরা প্লুরালে হ্যাভ ব্যবহার করব প্রেজেন্ট টেন্সে, আর পাস্ট টেন্সে হ্যাড ব্যবহার করব। তবে এখানে লক্ষ্য রাখবে যে পাস্ট টেন্সের বেলায় প্লুরাল হোক বা সিঙ্গুলার হোক হ্যাড ব্যবহার করবে তোমরা। তো আমরা প্রেজেন্টে প্লুরাল ব্যবহার করলে হ্যাভ ব্যবহার করব, ইউ হ্যাভ, দে হ্যাভ, মিম অ্যান্ড জিম হ্যাভ, এরকম। আর পাস্ট টেন্সে আমরা হ্যাড ব্যবহার করব, ইউ হ্যাড, দে হ্যাড, মিম অ্যান্ড জিম হ্যাড। অথবা আমাদের সাবজেক্ট যদি সিঙ্গুলারও হয় তবুও আমরা হ্যাড ব্যবহার করব, হি হ্যাড, ইট হ্যাড, শি হ্যাড, এরকমভাবে। তো চলো এবার আমরা কয়েকটা বাক্য প্র্যাকটিস করি। প্রেজেন্ট প্লুরাল, লক্ষ্য করো ইউ আর মাই ফ্রেন্ডস। আবার যদি পাস্ট হয় তখন আমরা ওয়্যার ব্যবহার করব, ইউ আর মাই ফ্রেন্ডস। যে ইউ আর মাই ফ্রেন্ডস, তোমরা আমার বন্ধু, ইউ ওয়্যার মাই ফ্রেন্ডস, তোমরা ছিলে আমার বন্ধু। তো লক্ষ্য করো এখানে প্রেজেন্টে আর ব্যবহার করবে এবং পাস্টে ওয়্যার ব্যবহার করবে, আর ওয়্যারের অর্থ হয় ছিল। ইউ আর মাই ফ্রেন্ডস, তোমরা ছিলে আমার বন্ধু। তারপরে দেখো দে আর টিচার্স, তারা শিক্ষক। এটা প্রেজেন্ট বর্তমানকাল, তাই আমরা আর ব্যবহার করব যে দে আর টিচার্স।
তারা শিক্ষক। যদি পাস্টে ব্যবহার করি তাহলে আমাদের হবে ওয়ার, দে ওয়ার স্টুডেন্টস। লক্ষ্য করো, দে ওয়ার স্টুডেন্টস, তারা ছিল শিক্ষার্থী বা ছাত্রছাত্রী। মিম অ্যান্ড জিম আর ব্রিলিয়ান্ট, মিম এবং জিম মেধাবী। যদি বলি মিম এবং জিম মেধাবী ছিল, মানে যদি আমরা পাস্ট টেন্স ব্যবহার করি তাহলে আমাদের ভার্বটা চেঞ্জ করে দিতে হবে, ওয়ার ব্যবহার করতে হবে। মিম অ্যান্ড জিম ওয়ার ব্রিলিয়ান্ট। এখানে লক্ষ্য করো, মিম অ্যান্ড জিম দুইজন, তাই আমরা ওয়ার ব্যবহার করছি। যদি একজন থাকতো তাহলে আমাদের ওয়াজ ব্যবহার করতে হতো। তারপরে লক্ষ্য করো প্রেজেন্ট প্লুরাল হ্যাভ ভার্ব। এখানে লক্ষ্য করো ইউ হ্যাভ আ কাউ, তোমার একটা গরু আছে। লক্ষ্য করো, তোমার একটা গরু আছে অথবা তোমাদের একটা গরু আছে। এবার আমরা হ্যাভ ব্যবহার করলাম, হ্যাভের অর্থ হলো আছে। যদি আমরা বলি ছিল তাহলে আমাদের কি করতে হবে, হ্যাড ব্যবহার করতে হবে, পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। ইউ হ্যাড আ কাউ, তোমাদের একটা গরু ছিল। তো এই ছিল অর্থে আমরা হ্যাড ব্যবহার করলাম। তো এইখানে লক্ষ্য করো যে তোমাদের একটা গরু ছিল, তাই আমরা হ্যাড ব্যবহার করলাম ছিল অর্থে। আবার এখানে লক্ষ্য করো ইউ ওয়ার মাই ফ্রেন্ডস, তোমরা আমার বন্ধু ছিলে। এখানে ইউ তোমরা, তোমরা মানে সাবজেক্ট নিজেরা যখন ছিল তখন আমরা ওয়ার ব্যবহার করছি। আবার দেখো যে দে ওয়ার স্টুডেন্টস, তারা ছিল স্টুডেন্ট, মানে তারা ছিল ছাত্রছাত্রী। তাহলে এইখানে আমরা ওয়ার ব্যবহার করছি, সাবজেক্ট নিজে ছিল। তাই মিম অ্যান্ড জিম ওয়ার ব্রিলিয়ান্ট, মিম এবং জিম ছিল মেধাবী। তো এখানে ছিল অর্থে আমরা ওয়ার ব্যবহার করছি। কিন্তু এইখানে লক্ষ্য করো ইউ হ্যাড আ কাউ, তোমার একটা গরু ছিল। এখানে গরু সাবজেক্ট নিজে নয়, সাবজেক্টের গরু ছিল, অধীনে ছিল। কারোর আয়ত্তে কোনো কিছু থাকা, কারোর কোনো কিছু থাকা, এরকম বুঝাইলে তখন আমরা প্রেজেন্টে হ্যাভ ব্যবহার করব আর পাস্টে হ্যাড ব্যবহার করব ছিল অর্থে। তো তোমরা লক্ষ্য রাখবে যে হ্যাড অর্থ ছিল, ওয়ার অর্থও ছিল। যখন সাবজেক্ট নিজে কিছু ছিল তখন সেটা আমরা ওয়ার ব্যবহার করব। আর যখন সাবজেক্টের অর্থাৎ কর্তার কোনো কিছু ছিল, তার পজিশনে কোনো কিছু ছিল, তার অধীনে কোনো কিছু ছিল, তখন আমরা হ্যাড ব্যবহার করব। যেমন দে হ্যাড এ ফ্ল্যাট, তাদের একটা ফ্ল্যাট ছিল। তারপর দেখো মিম অ্যান্ড জিম হ্যাড আ প্ল্যান, মিম এবং জিম এর একটা পরিকল্পনা ছিল। তো এরকমভাবে আমরা বি ভার্ব এবং হ্যাভ ভার্বগুলো ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য।